হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনি কি করছেন? কার জন্য মঙ্গল করছেন? কাকে প্রেরণা দিচ্ছেন? কাকে সাহায্য করছেন? কোনো উদাহরণ প্রস্তুত করছেন আপনি এই সংসারের জন্য? যে ছবি অঙ্কন করবেন সংসার সেটাই মনে রাখবে। তাহলে শুধু সৎকর্ম করুন, মঙ্গল করতে থাকুন। আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। একবার একটা শিয়াল বনে বিচরণ করছিল। ও একটা ছোট শাবক দেখতে পেল। ও ভাবল আজ একে আমি খাবার হিসেবে গ্রহণ করব। আশেপাশে দেখলো কেউ দেখছে না তো, কেউ ছিল না। আর সেই শাবকের উপর আক্রমণ করল, যা হলো একটা খুব অপরাধ। বনের নিয়ম অনুসারে আপনি কখনোই শাবকের উপর আক্রমণ করতে পারবেন না। তারপরে খবরটা যখন রাজা সিংহ জানতে পারলেন, সবার আয়োজন করলেন। কিন্তু সেখানে শিয়াল বলল, আমি তো এরকম কিছু করিনি, কিন্তু যদি আপনি এরকম বলেন, কোনো প্রমাণ দিন, এর কোনো সাক্ষী আছে। তখন রাজা সিংহ পেশাকে ডেকে পাঠালেন, যে সেই মুহূর্তে বৃক্ষের শাখার উপরে বসেছিল। সেই সব কিছু দেখছিল। পেশা সব সত্যি কথা বলল। আর সেরকম মৃত্যুদণ্ড দেওয়া হলো। এবার এই কাহিনী আমি আপনাকে কেন শোনালাম? কারণ মানুষের কখনো কখনো এরকম কর্ম করে যা শিয়াল করছে। ভাবেন কেউ দেখছে না তো? যখন আমি অনুচিত কর্ম করতেই পারি, কিন্তু না, আপনি যাই করুন না কেন, কেউ না কেউ সেটা অবশ্যই তা দেখছে। কোনো ব্যক্তি না হলে, কোনো প্রাণী না হলে, কোনো যক্ষ বা দেব বা প্রেত, যদি এনারা কেউ না দেখেন, তাহলে ধরণী মাতা দেখেন। সেখানে দাঁড়িয়ে আপনি সেই কর্ম করছেন, তাই না? তাই একটা কথা সবসময় মনে রাখবেন, কে দেখছে কে দেখছেন না সেই বিষয়ে ভাবা ছেড়ে দিন। এটা খুব সহজ কথা। আপনি যদি উচিত কর্ম করেন, উচিত ফল করেন। যদি অনুচিত কর্ম করেন, তাহলে আপনি অনুচিত ফল অবশ্যই পাবেন। সেই জন্য উচিত পথে চলতে থাকুন, উচিত কর্ম করুন। আর সাথে আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। সুখ, দুঃখ এবং শক্তি তিন হলো এই সংসারের ত্রিদেবের মতো। আমাদের জীবনে যা কিছু ঘটছে এই তিনটির উপর ভিত্তি করেই হচ্ছে সংসারের একটা নিয়ম যা আছে। যখনই আপনি কিছু লাভ করেন, এই সংসার আপনার পরীক্ষা নেয়। এটা জানার জন্য আপনার পরীক্ষা নেয় যে আপনি যা কিছু লাভ করছেন, আপনি কি আদৌ সেটা যোগ্য কিনা। ঠিক সেইভাবেই এই সুখ, দুঃখ এবং শক্তি আপনার পরীক্ষা নিয়ে থাকে। যখন সুখ আসে, তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংকার জাগ্রত হয়নি তো। যদি
সংসার যে কোনো বিল্ডিং এই পরীক্ষার উত্তীর্ণ হয়ে গেছেন এই জীবনে তিনি সাফল্য লাভ করেন। এখন সবাই ভালোবাসা বোঝাটা আমি মনুষ্য রূপে জন্ম সমস্ত মধ্যে বলছি যে পুলিশের প্রতি আজও মানুষ এবং রাজ্যরা যেন আমি ওনাদের সহায়তা আপনাদের একটা কথা বলতে চাই। আমি সকল সাহায্য করতে পারবো না, কিন্তু আমি শিক্ষা দিতে পারবো, জ্ঞান প্রদান করতে পারবো। এমন কিছু জ্ঞান যার ভিত্তিতে মানুষ যা চাইবেন তাই লাভ করতে পারবেন যদি সঠিক কর্ম করতে থাকেন। যখন কংসের অসুররা গো ধ্বংস নীলা চালাচ্ছিলেন, তখন আমি কারোর থেকে সাহায্য চাইনি। আমি দাঁড়িয়ে লক্ষ্য আছে আপনি অবশ্যই লাভ করবেন। আর এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। ভজন এই সংসারে যেই হোক না কেন, কোনো মানুষ হোক, কোনো প্রাণী হোক না কেন, কীট হোক বা কোনো বন সম্পদ হোক, প্রত্যেকের জন্য ভজন অতি আবশ্যক, কারণ ভজন ছাড়া মানুষ চলতে পারে না। রাধে রাধে।